আধ্যাত্মিক জগতের সম্রাট দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ মুসলমান বন্ধুরা রে, এক লোক হরিণ শিকার করার জন্য চলে গেলেন জংলায়। হরিণ শিকার করার জন্য চলে গেলেন। জংলায় যাওয়ার পর গিয়ে দেখলেন মোটা তাজা সুন্দর একটি হরিণ, দেখতে বড় সুন্দর, হৃষ্টপুষ্ট। ওই শিকারী হরিণটা শিকার করার জন্য সামনের দিকে আগাইতেছেন, কিন্তু পিছনে পিছনে আর একটি সিংহ তাকে তাড়া করতেছেন, তারে ধরার জন্য পিছনে পিছনে যাইতেছেন। ওই লোকটা কিছু দূর যাওয়ার পর ওই হরিণের পিছনে পিছনে যায়। মাথাটা ঘুরাইয়া চক্ষুটা ঘুরায় দেখে পিছনে বড় সিংহ। ওই সিংহটা মোটা তাজা, একেবারে কাছাকাছি, মনে হয় যেন তারে দরিয়া ফালাইব। কিন্তু লোকটা সিংহ দেখার পরেও হরিণের লোভে পড়িয়া সিংহের কথা গেল বলিয়া। হরিণটা বড় সুন্দর, দেখতে বড় সুন্দর। ওই হরিণটা দেখার পর পিছনে পিছনে যে সিংহ যাইতেছে, হরিণের লোভে পড়িয়া সিংহের কথা বলে গেল। এই লোকটা যখন সামনে আগাইছে, আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই লোকটা হরিণের পিছনে দৌড়াইতেছে, কিন্তু পিছন দিক থেকে ওই সিংহটা এমন জোরে থাবা মারছে, থাবা দিয়ে তার ঘাটটারে একেবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল। রক্তগুলো চুষে পান করলো। ওই লোকটা শিকারি জমিনে পড়ে গেল। শিকারি জমিনে পড়ে যাওয়ার পর, ও মুসলমান বাবাজিরা রে আমার, পিছন দিকটা হরিণটা ওই লোকটার লাশের দিকে তাকায়া বলে, আরে মানুষ, এ শিকারি, তুমি আমারে শিকার করার জন্যে পিছনে পিছনে দৌড়াইলা, তোমার এত সিংহটায় শেষ করিয়া দিল। ইমাম গাজালি বলেন, ওই জংলার ভিতরে মুসলমান এক এক করে করে 100 লোক ওই হরিণটার পিছনে দৌড়াইল। হরিণটা ধরতে পারল না, পিছন দিক থেকে সিংহদের রুহুটা নিয়ে গেল। হরিণটা শিকার করতে পারে নাই, ওই সিংহটা গাড় মটকায়া দিল। ইমাম গাজালি বলেন, ওই যে হরিণ এইটা হলো দুনিয়া, আর যেই শিকারিটা এইটা হলো মানুষ, আর পিছনে যে সিংহ এইটা হলো মালাকুল মউত। এ মুসলমান, আমরা দুনিয়ার পিছনে পিছনে দৌড়ায়া দৌড়ায়া আমরা তাকে দেখলাম আব্বা হারায়া গেল, মা হারায়া গেল, ছেলে চলে গেল, মেয়ে চলে গেল, বিবি চলিয়া গেল, দাদা চলিয়া গেল, দাদি চলিয়া গেল, আমার ঘর থেকে কত মানুষ কবরে চলিয়া গেল। দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে রইল, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর পিছনে পিছনে মালাকুল মউত আমরা ধাওয়া করিয়াই চলছে, যে কোনো মুহূর্তে থাপা দিয়ে আমার রুহটা নিয়ে যাবে। দুনিয়ার জায়গায় থাকবি, মালাকুল মউতের জায়গায় থাকবি, মাঝখান দিয়া তুমি আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। ঠিক কিনা কন? স্বামী আর স্ত্রী বৈশা বৈশা আলোচনা করতেছে। একজন বলে চাঁদ সুন্দর, আরেকজনে বলে মানুষ সুন্দর। বিবি বলতেছে মানুষ সুন্দর, স্বামী বলতেছে চাঁদ সুন্দর। সুবহানাল্লাহ বলে। তো বাদশা বলতেছে, তুমি তো আমার বিবি সুন্দরী, তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। শর্ত লাগাই দিছে, তুমি চাঁদের চেয়ে সুন্দর না হলে তুমি তালাক। বিবি আর কোনো কিছু বলে নাই, 2 উইটা চলে আসছে। তো বিবি তো আল্লাহওয়ালা, স্বামীও আল্লাহওয়ালা। বাদশা হলে কি হবে? চিরকুট লেখছে, চিঠি লেখছে যে ইমাম সাহেব হুজুর, আপনার কাছে আমার বিনীত কণ্ঠে আহ্বান, আপনি প্রথম রাকাতে যে কোনো সূরা পড়েন অসুবিধা নাই, দ্বিতীয় রাকাতে আপনি সূরায় 3 পড়বেন এবং একটা জায়গার মধ্যে একটু ঘুরাইয়া পড়বেন। আল্লাহ বলেছেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আপনি এখানে ইনসানের জায়গায় পড়বেন লাকদ খলাকনাল কমারা ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কসম করে বলছেন মানুষ সুন্দর। বিবি বলছে ইমাম সাহেব হুজুর আপনি পড়বেন লাকদ খলাকনাল কমার, আল্লাহ চন্দ্র সুন্দর করে বাড়াইছে।
এটা লেখা পাঠাইছে। তো ইমাম সাহেব হুজুর অ্যাকসেপ্ট করছে চিঠিটা। আমার মুসলমান বাবাজির আরে গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদ ফজরের নামাজ পড়ার জন্য চলে গেলেন। ইমাম সাহেব হুজুরের পিছনে গিয়ে দাঁড়াইলেন। ইমাম সাহেব হুজুরের পিছনে দাঁড়াইবার পর এইবার ইমাম সাহেব হুজুর প্রথম রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়াইলেন, সূরা ফাতিহা পড়লেন। খেয়াল করেন মনোযোগ। দ্বিতীয় রাকাতে সূরা ৩ পড়া আরম্ভ করে দিলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। ভুল হয়েছে নি? সূরাটা মোটামুটি মুখস্থ আছে না? এখানে ভুল কিন্তু পড়ছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব পড়তেছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। বাদশা পিছনে দাঁড়ায় লোকমা দেয়। কত ধরে বলা যাইব না, ধমক দেওয়া যাইব না, লোকমা দেয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব লোকমা লয় না, উনি আবার পড়তেছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। বাদশা পিছনে দাঁড়াইয়া আবার পড়তেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিন্তু ইমাম সাহেব অটল, উনি আবার পড়তেছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। তিনবারের মাথায় লোকমা দেওয়ার পরে চতুর্থবারের মাথায় পড়তেছে ইমাম সাহেব লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সালাম ফিরাইছে। বাদশা ডাক দেখে ইমাম সাহেব একবার দুইবার তিনবার লোকমা দেওয়ার পরেও গ্রহণ করলেন না। গাটিটা কই আপনার? গাটিটা কই? রেডি করেন। ডাক দিয়া কে বাদশা, আমাকে চাকরির থেকে বিদায় করার আগে আগে আপনি ঘরে যান, আপনার বিবিরে গিয়ে ধরেন। আপনার বিবি আমার কাছে চিঠি পাঠাইছে, প্রথম রাকাতে আমি যে কোনো সূরা পড়ি না কেন, দ্বিতীয় রাকাতে আমি যেন সূরা ৩ পড়ি, আর আমি যেন ওই জায়গার মধ্যে লাকাদ খালাকনাল ইনসানের জায়গায় আমি পড়ি লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আমাকে আপনি কিছু না বলে বিবিকে জিজ্ঞেস করেন। তো বাদশা ওই মুহূর্তে ইমাম সাহেব চিঠি দিছে, এই নেন আপনার বিবির চিঠিটা লইয়া যান। বাদশা ঘরে চলে গেলেন। জুবাইদারে ডাক দেখ, বিবিরে রাতের বেলা দুইজনে একসঙ্গে বসিয়া আলাপ আলোচনার ভিতর দিয়ে বললাম চাঁদ সুন্দর আর তুমি বলেছিলে মানুষ সুন্দর। বিবিরে ঘুমায় গেলাম, তুমি কেন ইমাম সাহেবের নিকটে চিঠি পাঠাইলাম, আর আল্লাহর কোরআনের আয়াত কেন পরিবর্তন করতে তুমি বললা বলো। জুবাইদা ডাক দিয়া কয়, স্বামী আসলে রাতের বেলা আপনি বলেছিলেন চাঁদ সুন্দর, আমি বলেছিলাম মানুষ সুন্দর, আর আপনি বলেছিলেন মানুষ যদি চাঁদের চেয়ে সুন্দর না হয় তুমি তালাক। আমার আল্লাহ কোরআনে 4টা কসম করে বলেছেন চন্দ্র সুন্দর নয়, সূর্য সুন্দর নয়, নক্ষত্র সুন্দর নয়। আল্লাহ কোরআনের ভিতরে ওয়াজ করিয়া বুঝাইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ হইল সবচেয়ে বেশি সুন্দর, আর আপনিও বলেছিলেন তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। আমার তালাক হয় নাই, আমি চাঁদের চেয়ে বেশি সুন্দর। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইয়া আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাস্তা দেখাইয়া দিলাম। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ আপনার আমারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন।
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা রাস্তা আল্লাহ দেখাইয়া দিলেন। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আরেকটা রাস্তা হইল জাহান্নামের রাস্তা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ, দুইটা রাস্তা আছে। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আল্লাহ পাক দেখায় দিলেন একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হইল জাহান্নামের রাস্তা। একটা দল মানুষকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, আর একদল মানুষকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাইবেন। আমার আল্লাহ জানায় দিয়েছেন, বান্দা বান্দি তোমাদের নেক আমলগুলো হাসরের ময়দানে ওজন দেওয়া হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি নেক আমল করলা, ওইটা হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। তুমি খারাপ কাজ করেছো, আল্লাহর হুকুম মানো নাই, ওইটাও বদের পাল্লায় ওজন দেওয়া হবে। এই জন্য মুরব্বীরা কয়, নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহর দেখা, আল্লাহরও দেখা যায় না। তুমি সেজদা করবা ফরসি, ওই সেজদা কবুল হয়ে গেলে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ওই সেজদা নিয়ে যায় মাওলা পাকের আরশি। একটা সেজদার দাম কত? দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে, হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই বর্তুলি এলাকার মানুষের সেজদা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, যে সেজদাটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়, ওই সেজদা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সব কিছুর মোকাবেলায় বান্দা বান্দির সেজদাটা মাওলার দরবারে ওজনদার হয়ে যায়। এরে আমার বাবাজিরা রে, আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই। আল্লাহ জাহান্নাম দিবেন না জান্নাত দিবেন তার খবর আপনার আমার কাছে নাই। কিন্তু মুসলমান দেখা যায় বান্দা আছে বন্দেগী নাই, উম্মত আছে সুন্নত নাই, গুনাহ আছে তওবা নাই। ঠিক কিনা জোরে কোন? বান্দার বাড়ি আছে, ঘর আছে, কবরের কোনো খবর নাই। অথচ আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ আমার নবীর নিকট থেকে শিক্ষা গ্রহণ করো। তোমাদের অবস্থা এমন হয়ে গেছে, মনে হয় যেন তোমরা মরবা না, মনে হয় যেন তোমরা কবরে যাইবা না। অথচ আমার নবীর দিকে তাকাইয়া দেখো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরলেন। মুসলমান ভাইরা, সাগরের পারে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা তাবু গাড়িয়া রাখো, তাবু গাড়িয়া তাবু বানাইয়া ওই তাবুর ভিতরে বিশ্রাম করো। আমি নবীর জন্য আলাদা একটা তাবু তৈয়ার করো, আমি নবীজিও ওই তাবুর ভিতরে বিশ্রাম নিতেছি। তোমরা একদিকে বিশ্রাম নাও, আমি আর একদিকে বিশ্রাম নেই। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী আরাম করতেছেন, সাহাবায়ে কেরাম আরাম করতেছেন। হঠাৎ করে নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, আমি একটু টয়লেটে যাব, আমি একটু ইস্তেঞ্জা করব। তুমি একটা কাজ করো, আমার জন্য এক লোটা পানি নিয়ে অপেক্ষা করো। আমি টয়লেট থেকে বের হইয়া ওযু করব, পাক পবিত্র হয়ে যাব। ওই সাহাবী বলেন, আল্লাহর নবী টয়লেটের ভিতরে চলে গেলেন, টয়লেটের পানি নিয়ে ডিলা কুলুক নিয়ে চলে গেলেন। আর আমার নবীর জন্যে ওযুর পানি নিয়া আমি একটু দূরে দাঁড়াইয়া রইলাম। নবীজি টয়লেট থেকে বের হইয়া ওযু করবেন, এই জন্য ওযুর পানি নিয়া ওই সাহাবী নবীর জন্য অপেক্ষা করতেছি। নবীজি টয়লেট থেকে বের হয়ে ওযু করবেন, সাহাবী পানি নিয়ে দাঁড়ায় আছেন, অপেক্ষা করতেছেন। মুসলমান বাবাজিরা রে, ওই সাহাবী বলেন, নবীজি টয়লেট থেকে বের হইলেন, আমি নবীজির দিকে তাকায় আছি। আমি তাকায় দেখি গো, নবীজি টয়লেট থেকে বের হইয়া ওই সামনে দেখলেন মাটির টুকরা পরে আসি,
ওই মাটির টুকরাটা আল্লাহর নবী হাতে নিলেন। নবীজি মাটিটা হাতের মধ্যে নিয়ে তায়াম্মুম করলেন। সুবহানাল্লাহ কোন পাক হয়ে গেলেন, পবিত্র হয়ে গেলেন। একটু সামনে গিয়া সাহাবীর নিকট থেকে ওযুর পানি নিয়ে আবার ওযু করলেন। সাহাবী আবার সব দেখতেছেন যে রসুল একটু সামনে আসলে ওযুর পানি পাইয়া ওযু করবেন, কিন্তু নবীজি টয়লেট থেকে বের হইয়া ওই মাটি দিয়ে তায়াম্মুমটা কেন করলেন, তার ভিতরে একটা প্রশ্ন। ওই সাহাবী ডাক দিয়া কে আল্লাহর নবী, টয়লেট থেকে বের হইয়া একটু সামনে অগ্রসর হইলেই তো আমার নিকট থেকে পানি নিয়ে ওযু করতে পারতেন, কিন্তু নবীজি গো আপনি টয়লেট থেকে বের হইয়া কেন তায়াম্মুম করিয়া নিলেন? উম্মত শিক্ষা গ্রহণ করুন। নবীজি ডাক দিয়ে কই সাহাবী রে, টয়লেট থেকে বের হইয়া আমি তায়াম্মুমটা এই জন্য করে নিলাম, আমার জানা নাই তোমার পানি পর্যন্ত আমি যাইতে পারবো কি না, না জানি মাঝখানে মালাকুল মউত দাঁড়ায়া যায়। আমি চাই না অপবিত্র অবস্থায় আল্লাহর দরবার আমি হাজিরা দেই, এই জন্য টয়লেট থেকে বের হইয়া আমি আগে তায়াম্মুম করিয়া পবিত্র হইয়া গেলাম। जागना है जाग ले अफलाक के साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। मौत को तुम दूर न समझो, मौत हर दम है करीब, तुमको मोहलत ना दी जाए लब हिलाने के लिए। चल मुसाफिर बंद गठूरी बहु दूर तक जाना है, अज भी जाना कल भी जाना, जाना तेरा दूर है। मौत का सिन कुल्लु नासिन शारबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। যে কোনো মুহূর্তে মালাকুল মউত দাঁড়াইয়া যাবে। মুসলমান ভাইরারে আমার, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন, কষ্ট হইতাছে? আধ্যাত্মিক জগতের সম্রাট দার্শনিক ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন, এ মুসলমান বন্ধুরা রে, এক লোক হরিণ শিকার করার জন্য চলে গেলেন জংলায়। হরিণ শিকার করার জন্য চলে গেলেন। জংলায় যাওয়ার পর গিয়ে দেখলেন মোটা তাজা সুন্দর একটি হরিণ, দেখতে বড় সুন্দর, হৃষ্টপুষ্ট। ওই শিকারী হরিণটা শিকার করার জন্য সামনের দিকে আগাইতেছেন, কিন্তু পিছনে পিছনে আর একটি সিংহ তাকে তাড়া করতেছেন, তারে ধরার জন্য পিছনে পিছনে যাইতেছেন। ওই লোকটা কিছু দূর যাওয়ার পর ওই হরিণের পিছনে পিছনে যায়, মাথাটা ঘুরাইয়া চক্ষুটা ঘুরায় দেখে পিছনে বড় সিংহ। ওই সিংহটা মোটা তাজা, একেবারে কাছাকাছি, মনে হয় যেন তারে দরিয়া ফালাইব। কিন্তু লোকটা সিংহ দেখার পরেও হরিণের লোভে পড়িয়া সিংহের কথা গেল বলিয়া। হরিণটা বড় সুন্দর, দেখতে বড় সুন্দর। ওই হরিণটা দেখার পর পিছনে পিছনে যে সিংহ যাইতেছে, হরিণের লোভে পড়িয়া সিংহের কথা ভুলে গেল। এই লোকটা যখন সামনে আগাইছে, আল্লাহর ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলেন, ওই লোকটা হরিণের পিছনে দৌড়াইতেছে, কিন্তু পিছন দিক থেকে ওই সিংহটা এমন জোরে থাবা মারছে, থাবা দিয়ে তার ঘাটটারে একেবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিল, রক্তগুলো চুষে পান করলো। ওই লোকটা শিকারি জমিনে পড়ে গেল। শিকারি জমিনে পড়ে যাওয়ার পর, ও মুসলমান বাবাজিরা রে আমার, পিছন দিকটা হরিণটা ওই লোকটার লাশের দিকে তাকায়া বলে, আরে মানুষ, এ শিকারি, তুমি আমারে শিকার করার জন্যে পিছনে পিছনে দৌড়াইলা,
তোমার এত সিংহটায় শেষ করিয়া দিল। ইমাম গাজালি বলেন ওই জংলার ভিতরে মুসলমান এক এক করে করে 100 লোক ওই হরিণটার পিছনে দৌড়াইল। হরিণটা ধরতে পারলো না, পিছন দিক থেকে সিংহদের রুহুটা নিয়ে গেল। হরিণটা শিকার করতে পারে নাই, ওই সিংহটায় গার মটকায়া দিল। ইমাম গাজালি বলেন ওই যে হরিণ এইটা হলো দুনিয়া, আর যেই শিকারিটা এইটা হলো মানুষ, আর পিছনে যে সিংহ এইটা হলো মালাকুল মউত। এ মুসলমান, আমরা দুনিয়ার পিছনে পিছনে দৌড়ায়া দৌড়ায়া আমরা তাকে দেখলাম আব্বা হারায়া গেল, মা হারায়া গেল, ছেলে চলে গেল, মেয়ে চলে গেল, বিবি চলিয়া গেল, দাদা চলিয়া গেল, দাদি চলিয়া গেল, আমার ঘর থেকে কত মানুষ কবরে চলিয়া গেল। দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে রইল, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর পিছনে পিছনে মালাকুল মউত আমরা ধাওয়া করিয়াই চলছে। যে কোনো মুহূর্তে থাপা দিয়ে আমার রুহটা নিয়ে যাবে। দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবি, মালাকুল মউতের জায়গায় থাকবি, মাঝখান দিয়া তুমি আর আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব। ঠিক কিনা কন? इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है, इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है, देखने में खुशनुमा है भूम मगर कुछ भी नहीं।